আসসালামু আলাইকুম বন্ধুরা, তাজ টেলিকমের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের আবারও উপস্থিত হয়েছি একটি মোবাইল নিয়ে, যে মোবাইলের মডেল নাম্বার হলো স্যামসাং A06। এই মোবাইলটির মধ্যে যে অ্যান্ড্রয়েড ভার্সন আছে সেটা হলো অ্যান্ড্রয়েড 16। আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড 16 এফআরপি আনলক অ্যান্ড্রয়েড 15 এর থেকে অনেকটা সহজ। তো এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে স্যামসাং A06 মোবাইলের এফআরপি আপনি আনলক করবেন, এবং সেটি খুবই সহজে। এর জন্য জাস্ট আপনার ফোনের ব্যাক প্যানেলটা আপনি আগে থেকে ওপেন করে রাখবেন, যেমনটা আমি করেছি। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, সব কিছু ডিটেলসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি তাজ টেলিকম চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে আমাদের দেওয়া লেটেস্ট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনি সবার আগে পেতে পারেন। সর্বপ্রথমে এখানে আমি আমার ওয়াইফাই কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই মোবাইলের মধ্যে এফআরপি লক আছে কিনা। এরপরে আমরা জানব যে কিভাবে এই এফআরপি লকটা, অর্থাৎ গুগল ভেরিফিকেশন যেটা আমরা বলি, এই লকটাকে আপনি কিভাবে আনলক করবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে পুরানো প্যাটার্ন চাচ্ছে, যেটা আমারও জানা নেই এবং কাস্টমার নিজেও ভুলে গিয়েছে। তবে বন্ধু, একটা কথা বলি, আপনাদের কাছে যদি এরকম কোনো মোবাইল এসে থাকে, আপনারা অবশ্যই কাস্টমারের আধার কার্ড নিয়ে নেবেন এবং ফোনের আইএমইআইটা আধার কার্ডের মধ্যে লিখে রাখবেন, বা ফোনের বিল বক্স কোনো একটা কিছু চাইবেন। এটা কিন্তু মাস্ট, এটা প্রয়োজন আনলকিংয়ের ক্ষেত্রে। তো এখন দেখতে পাচ্ছেন এই ফোনের মধ্যে এফআরপি লক আছে। এখানে সেই আইডিটা দিতে হয় যেটা এই ফোনে আগে ছিল। স্যামসাং মোবাইল আনলক করার ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার কম্পিউটারের মধ্যে 7W টুলসটাকে রাখবেন, এবং এখান থেকে সর্বপ্রথমে আপনি এমটিপি মোডে কানেক্ট করে একবার ইনফরমেশান নিয়ে নেবেন। এক্ষেত্রে আপনি অনেক বড় সহযোগিতা পাবেন পরে, যেটা ভিডিওটি দেখার পরে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন, এবং এই টুলসের উপরে কাজ করলেও আপনি অনেকটা নলেজ পাবেন। তো দেখুন, এখানে আমরা এখন আমাদের ফোনটাকে এমটিপি মোডে কানেক্ট করে দিয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন 16 আছে, তাই না? এখন আমরা কি করব, এখানে এই যে নিচে আছে দেখুন ফার্মওয়্যার, এই ফার্মওয়্যার আমরা ক্লিক করে দেবো। ফার্মওয়্যারে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার ব্রাউজার ওপেন হয়ে এবং 7W টুলসের এই ফোনের এফআরপির ফাইলের মধ্যে আপনি ডিরেক্টলি চলে যাবেন। এটা খুবই একটা ভালো, যেটা আমার 7W টিমকে আমার খুবই পছন্দ লাগে এই কাজটির জন্য। এমনকি যে কান্ট্রি থেকে আপনার ফোনটি, মানে আপনার ফোনের যে কান্ট্রির ওএস অপারেটিং সিস্টেম হচ্ছে, যে কান্ট্রির ফার্মওয়্যার আছে, সেই ফার্মওয়্যারের মধ্যে আপনি অটোমেটিক্যালি চলে যাবেন। যেমন আমার ফোনের আইএনএস আছে, এখানে আমরা অটোমেটিক্যালি আইএনএসে চলে গেলাম। এখন আমাদের ফোনটাতে যেটা আছে সেটা হলো অ্যান্ড্রয়েড 16, এবং অ্যান্ড্রয়েড 16 এর একদম লেটেস্ট আপডেটটা এই ফোনের মধ্যে আছে। সেটাও আমি আপনাদেরকে আরও ডিটেলসের সঙ্গে দেখাবো। তো যে লেটেস্ট আপডেট সেটা হলো 2025, মানে 1/12/2025 আপডেট, একদম লেটেস্ট আপডেট এটা। এই ভার্সনটা কিন্তু আমাদের ফোনের মধ্যে আছে। যেমন দেখুন, আমাদের ডাবল এক্স এর পরে যেটা থাকে S8, এটা কিন্তু আমাদের বাইনারি, মানে 8 হলো আমাদের বাইনারি। তো আমাদের ফোনের ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনটাই আছে। দেখুন আপনারা এপি ফাইলে XXS8। তো এখন এই ফোনটাতে যেটা আছে সেটা হলো একদম লেটেস্ট ভার্সন। তো এই ফোনটাকে আনলক করার জন্য আপনাকে সর্বপ্রথম জানতে হবে কি, যে এই ফোনের মধ্যে কি সিপিইউ ইউজ করেছে কোম্পানি। এই ফোনের মধ্যে যে সিপিইউ আছে সেটা হলো মিডিয়াটেক সিপিইউ, এবং এই ফোনটাকে আমি এই জন্য ইজিলি বলেছি, এই ফোনটা অনেক কম খরচায় এফআরপি আনলক হয়। কেননা এই ফোনটার এফআরপি আনলকের জন্য আপনার কাছে জাস্ট ইএমটি টুলস বা আনলক টুলস কোনো একটা থাকলেই হবে। তবে এমটি টুলসে আমি অতটা ডিটেলসে দেখিনি। আনলক টুলস বা এমটি টুলসে খুব ভালো কাজ করে। ফোনের আনলকিং করার জন্য এখন আমরা চলে যাচ্ছি সরাসরি অ্যান্ড্রয়েড মাল্টি টুলস, অর্থাৎ এএমটি টুলস। এখান থেকে আমি আমার এএমটি টুলসটাকে লগইন করে নেব সর্বপ্রথমে। তো এভাবে এখান থেকে আপনারা লগইন করে নেবেন, এবং লগইন করে নেওয়ার পরে বন্ধু আপনার কাছে এখানে দেখুন উপরে যেটা থাকে এটা হলো আমাদের ব্র্যান্ড, আর নিচে থাকে তার মডেল। তো সর্বপ্রথমে আপনি ব্র্যান্ডে ক্লিক করবেন, যেহেতু এটা স্যামসাংয়ের ব্র্যান্ড তাই আমরা এখান থেকে স্যামসাং সার্চ করব, বা আপনি স্ক্রল করে নিচে এসে স্যামসাং এখান থেকে সিলেক্ট করে নিন। এবং এরপরে আপনি যেটা করবেন সেটা হলো, দেখুন এখানে একটা আছে ডাউনলোড এমটিপি মোড, রিসেট এফআরপি এমটিপি ওএস 16। তো আমরা সর্বপ্রথমে এখানে এমটিপি দিয়ে চেষ্টা করেছিলাম, মানে ফোনটা না খুলে আমরা প্রথমে ট্রাই করেছিলাম। কেননা মোবাইল না খুলে আনলকিংয়ের প্রসেসটা কাস্টমারের কাছে সবথেকে বেশি পছন্দনীয় হয়। এজন্য আমরাও প্রথমে এমটিপি মোডে একবার ট্রাই করেছিলাম। যদিও এই কাজটি আমি এমটিও একবার ট্রাই করেছি এমটিপি মোডে, সেখানেও হয়নি, ফেল্ড হয়েছে, এবং এখানেও যখন আমি কানেক্ট করেছি এখানেও ফেল্ড হয়েছে।
আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন, দেখতে পাবেন এখানেও ফেল্ড হয়ে যাবে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু একটি লাইক করে দিন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এরকম ভিডিও, তাদেরকেও দেখিয়ে দিন। টেকনিক্যাল ভাইরা প্রত্যেকে এই ডিটেইলসগুলো জেনে রাখুক, এটা আমি চাই। তাই তো আপনাদের সঙ্গে আমি ভিডিওগুলো শেয়ার করি। তো এখন দেখছেন এখানে আমাদের অথরাইজিং ডিভাইস ফর অপারেশনস এখানে এসে দাঁড়িয়ে আছে, বেশ অনেকক্ষণ হয়ে গেল। তো কিছুক্ষণের মধ্যে এখানে কি হয়, ফোনটা অটোমেটিকলি এখান থেকে ফেল্ড হয়ে যায়। মানে এখানে দেখুন চলে এলো, ফেল হয়ে গেল, ফেল টু এক্সিকিউট এমটিপি এক্সপ্লয়েট, মানে এমটিপি মোডে এই ফোনটা কানেক্ট নেবে না। তো এখন কি করতে হবে আপনাকে, ব্র্যান্ড আপনি সিলেক্ট করেই রেখেছেন, জাস্ট মডেলটা সার্চ করে নেবেন। তো এখানে মডেল সার্চ করলাম স্যামসাং A06 অনেকগুলো মডেল দিয়েছে, এর মধ্যে এসে আপনার যে মডেলটা সেটাই আপনি এখানে নেবেন। যেমন দেখুন আমার A065F, তো আমি ওখান থেকে A065Fই চুজ করেছি এবং এখানে আমি A065F দিয়ে একটা টেস্ট পয়েন্ট বলে লিখে সার্চ করলাম। তো এই ফোনটা আনলক করার জন্য আপনি কি করবেন, এবারে ব্যাক প্যানেল আপনাকে ওপেন করতে হবে, যেটা আমি শুরুতে বলেছিলাম। ব্যাক প্যানেল ওপেন করে রাখলে আপনাদের অনেক সুবিধা হবে। এখান থেকে আপনি টেস্ট পয়েন্টটা একবার দেখে নিন জাস্ট। তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের টেস্ট পয়েন্টটা আছে। আশা করি আপনারা বুঝতেই পারছেন টেস্ট পয়েন্টটা কোন জায়গায় আছে। আরও ডিটেলসে আপনি একটু ভালো করে দেখে নেবেন, এই জায়গায় আমাদের টেস্ট পয়েন্টটা থাকে। তো এখানে সর্বপ্রথম আমি একবার টেস্ট পয়েন্ট টুইজার দিয়ে শর্ট করে ইউএসবি কানেক্ট করলাম এবং দেখলাম যে হ্যাঁ আমাদের পোর্ট তৈরি হচ্ছে, মিডিয়াটেক ইউএসবি পোর্ট তৈরি হচ্ছে। তো এখন আমরা কি করব, এখানে জাস্ট আমরা ব্র্যান্ড সিলেক্ট করেছি, মডেলও সিলেক্ট করেছি, দেখতেই পাচ্ছেন ব্র্যান্ড স্যামসাং আছে, মডেল A065F যেটা আমার মডেল আছে সেটা আছে। এবার আমরা জাস্ট এই রিসেট এফআরপি বাটন, এই বাটনের উপরে ক্লিক করে দেবো এবং রিসেট এফআরপি বাটনে ক্লিক করার পরে এখানে আপনি জাস্ট ওকে করে দেবেন। মিডিয়াটেক কানেকশন সেটিং এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনি কি করবেন, আবারও যে টেস্ট পয়েন্ট আছে এই টেস্ট পয়েন্টটাকে এভাবে আপনি কানেক্ট করে ইউএসবি কেবল ইনসেট করে দেবেন। ঠিক আছে, সেটা আপনি ফোনের দিকেও দিতে পারেন বা ল্যাপটপের দিকেও দিতে পারেন। আমি যেহেতু এখন একাই আছি তাই আমি ল্যাপটপের দিকটা ইউজ করছি। দেখুন এখানে আমাদের পোর্ট নিয়ে নিয়েছে এবং কাজ চালু হয়ে গিয়েছে এমটি টুলসের মধ্যে। এখানে আমাদের এফআরপি রিমুভ হয়ে গেল এবং ফোনটা রিবুটিং ডিভাইস ওকে হয়ে গেল। ঠিক আছে, ফোনটা অটোমেটিকলি অনও হয়ে যাচ্ছে। খুবই সহজে এই ফোনের এফআরপিগুলো আনলক করা যায়। অ্যান্ড্রয়েড 16-এর ক্ষেত্রে অনেকটা সহজ অ্যান্ড্রয়েড 15-এর থেকে। তো এখন আমরা কি করব, ব্যাটারি কানেক্ট করে নিলাম এবং ফোনটাকে চালু করলাম। এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, দেখুন বন্ধুরা, আপনারা যখনই এডিএল মোড বা টেস্ট পয়েন্ট দিয়ে ফোন কানেক্ট করবেন, চেষ্টা করবেন প্রথমে ব্যাটারি না লাগিয়ে কানেক্ট করা। যদি ব্যাটারি না লাগিয়ে কানেক্ট করলে আপনার ফেল্ড আসে, যেমন এই জায়গাটায় বেশি ফেল আসে, যেমন এক্সপ্লোডিং ডিভাইস ফ্রম বোম মোড বা কলকমের জন্য যে কলকম মোড, এগুলো এই যে জায়গাগুলোতে যদি আপনার ফেল্ড আসে তখন আপনার ব্যাটারি কানেক্ট করে একবার ট্রাই করবেন। তবে ফার্স্ট আপনি উইদাউট ব্যাটারিতে ট্রাই করবেন অবশ্যই। উইদাউট ব্যাটারিতে ট্রাই করা বেটার, ঠিক আছে? কেননা মোবাইল ডেড হওয়ার চান্সটা অনেক কম থাকে। তো এখন ফোনটা আমাদের সামনে অন হচ্ছে। অন হওয়ার পরে আমরা দেখব এই ফোনটা থেকে পুরোপুরিভাবে এফআরপি লক আনলক হয়েছে কিনা। তো আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করি বন্ধু, যদি আপনি তাজ টেলিকম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন বন্ধু, এরকম আরও লেটেস্ট ট্রিক্স অ্যান্ড টিপসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফোনটা পুরোপুরি অন হয়ে গিয়েছে। এই ফোনটাকে আমরা সেট আপ করে নিয়ে এখন জাস্ট আপনাদেরকে দেখাবো যে এই ফোনের মধ্যে এফআরপি লক সরে গিয়েছে কিনা। এখান থেকে তো আমি পুরোপুরি 100% শিওর যে ফোনের এফআরপি লক আনলক হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও ডিটেলসে আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই জন্যে আপনাদের থেকে অনেক ভালোবাসাও পাই, অনেক লাইক কমেন্ট পাই, অনেক কিছু পাই। অবশ্যই আপনারা এভাবে আপনাদের মূল্যবান সময় দিয়ে লাইক কমেন্টগুলো যদি একটু করেন সেক্ষেত্রে আমিও অনেক মোটিভেট হই, আপনাদের জন্য নতুন নতুন সলিউশন নিয়ে আসার চেষ্টাও করি। তো এখন এই ফোনটা আমি সেট আপ করছি। দেখুন বন্ধু, এখানে আমাদের এই যে গুগল স্ক্রিন যেটা আসে না, এটা আসার মানেটাই আমরা অনেক টেকনিক্যালভাবে বুঝে যাই যে মানে এই ফোন থেকে এফআরপি লকটা সরে গিয়েছে, 100% সরে গিয়েছে। কিন্তু তারপরেও একটু ডিটেলসে দেখানোটাই ভালো। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা ডিটেলসে দেখবো আরও। তো এখান থেকে আবার আমি মোর করব, মোরে ক্লিক করে দেবো।
বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমাদের সেটআপ প্রায় শেষ এবং ফোনটা পুরোপুরিভাবে চালু হয়ে গিয়েছে। ফোনটা কমপ্লিটলি অন হয়ে যাওয়ার পরে আবারও একবার আমি সেটিংয়ে গিয়ে আপনাদের সব কিছু ডিটেলস দেখিয়ে দিই। এটা আমি সবসময় করি আমার সব ভিডিওর মধ্যে। দেখুন এখন আমি এখান থেকে সেটিংয়ে চলে গেলাম এবং সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা একদম নিচে চলে যাব অ্যাবাউট ফোনে। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে দেখুন এখান থেকে আমরা চলে এলাম একদম নিচে চলে যাব। এখানে আমাদের যে অ্যাবাউট ফোন আছে, এই অ্যাবাউট ফোনের উপর আমরা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন গ্যালাক্সি A06 এবং এখন যদি আমরা সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করি তো সফটওয়্যার ইনফরমেশন দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 16। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। আজকের দিনে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।